হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াল ক্লিক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে বিভিন্ন টেক্সটকে বক্স শেপ অথবা ল্যান্ড শেপ দেওয়া যায়। টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো টিউটোরিয়াল আপলোড করলেই আপনাদের কাছে পৌঁছে যায়। এবং যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নিতে হবে। আর্টবোর্ডটি ক্রিয়েট করে নেওয়ার জন্য ফাইল থেকে নিউ থেকে যে কোনো একটি পেজ সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করলেই আর্টবোর্ডটি ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আমরা যে টেক্সটগুলো দিয়ে কাজ করব সেই টেক্সটগুলো আলাদা আলাদা ট্র্যাকে লিখে নিতে হবে। এরপর আমরা টাইপ টুলটি সিলেক্ট করে আর্টবোর্ডে কার্সারটি বসিয়ে আমরা এরিয়াল ফন্টটিকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করা হয়ে গেলে টেক্সটটিকে মোটা করার জন্য রেগুলার থেকে বোল্ড করে নেব। এবার আমি এখানে কিছু লিখে নিচ্ছি। লেখা হয়ে গেলে টেক্সটটিকে আমরা সিলেক্ট করে কপি করে আরো তিনটি আলাদা আলাদা ট্র্যাকে অথবা টেক্সট বক্স হিসেবে পেস্ট করে নিব। এখন যেগুলো আমরা কপি পেস্ট করলাম সেই টেক্সটগুলো এডিট করে পরিবর্তন করে দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো টেক্সটগুলি লিখে নেবেন। এই টেক্সটগুলি দিয়েই বক্সের আকার এবং ল্যান্ডশেপ তৈরি করে দেখাবো, অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেলে কিভাবে বসানো যায় সেইটা করে দেখাবো। তো প্রথমত আমাদেরকে টুল বক্স থেকে পার্সপেক্টিভ গ্রিড টুলটি সিলেক্ট করে নিতে হবে, অথবা কিবোর্ডের শিফট প্রেস করে ধরে রেখে পি প্রেস করলেই গ্রিড টুলটি সিলেক্ট হয়ে যাবে। পার্সপেক্টিভ গ্রিড টুলটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই আর্টবোর্ডে একটি গ্রিড বক্স চলে আসবে। এই গ্রিড বক্সের আকারেই আমাদের এই লেখাগুলোর শেপ দিয়ে দিতে হবে। এবারে টুল বক্স থেকে পার্সপেক্টিভ সিলেক্ট টুলটি সিলেক্ট করতে হবে, অথবা কিবোর্ডের শিফট প্রেস করে ধরে রেখে ভি প্রেস করলেই পার্সপেক্টিভ সিলেক্ট টুলটি সিলেক্ট হয়ে যাবে। পার্সপেক্টিভ সিলেক্ট টুলটি সিলেক্ট থাকা অবস্থায় রিয়েল লেখাটিকে গ্রিড বক্সের লেফট সাইডে নিয়ে আসতে হবে। গ্রিড বক্সের লেফট সাইডে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই টেক্সটটি গ্রিড বক্সের লেফট সাইডের আকার ধারণ করেছে। এবারে প্রয়োজন অনুযায়ী এটির সাইজটি বাড়িয়ে কমিয়ে নিব। এবারে ক্লিক লেখাটিকে সিলেক্ট করে গ্রিড বক্সের রাইট সাইডে বসানোর জন্য ক্লিক লেখাটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের 3 প্রেস করতে হবে, তাহলে টেক্সটটিতে গ্রিড বক্সের রাইট সাইডের শেপ চলে আসবে। এবারে এটিকে সাইজ মতো বসিয়ে নিতে হবে। এরপর সাবস্ক্রাইব লেখাটিকে গ্রিড বক্সের লেফট সাইডের ল্যান্ড শেপ দেওয়ার জন্য একই রকম ভাবে টেক্সটটিকে ড্র্যাগ করে নিয়ে এসে কিবোর্ডে 2 প্রেস করতে হবে। কিবোর্ডে 2 প্রেস করার সঙ্গে সঙ্গেই টেক্সটটিতে গ্রিড বক্সের লেফট সাইডের ল্যান্ড শেপ চলে এসেছে। এটিকেও সাইজ মতো বসিয়ে নিব। এবারে সর্বশেষ মাই চ্যানেল টেক্সটটিকে গ্রিড বক্সের রাইট সাইডের ল্যান্ড শেপ দেওয়ার জন্য 90 ডিগ্রি রোটেট করে নিতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিতে হবে। এবারে টেক্সটটিকে ড্র্যাগ করে নিয়ে এসে গ্রিড বক্সের রাইট সাইডের ল্যান্ড শেপে সাইজ মতো বসিয়ে দিতে হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি টেক্সটগুলির আমাদের কাঙ্ক্ষিত বক্স এবং ল্যান্ড শেপটি তৈরি হয়ে গেছে। তো এবারে টেক্সটগুলির কালার পরিবর্তন করার জন্য পার্সপেক্টিভ সিলেক্ট টুলটি সিলেক্ট থাকা অবস্থায় পার্সপেক্টিভ অবজেক্ট বার থেকে এডিট টেক্সট মেনুতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা ওখানে কালার অপশনটি দেখতে পারবো। তো ফ্রেন্ডস, এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কালারটিকে সিলেক্ট করে দিলেই টেক্সটটির কালার পরিবর্তন হয়ে যাবে। একই রকম ভাবে আমরা পরের টেক্সটগুলিরও কালার পরিবর্তন করে দেব। আপনারা চাইলে টেক্সটগুলির স্টক কালারও দিয়ে নিতে পারেন। তো আমি এখানে একটি টেক্সটের স্টক কালার দিয়ে দেখাচ্ছি। আপনি যদি টেক্সটের স্টাইল অথবা ফন্টও পরিবর্তন করতে চান তাহলে ক্যারেক্টার মেনু থেকে আপনি ফন্টও পরিবর্তন করতে পারবেন।
তো গাইস, ভিডিও অথবা টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের যদি কোনো মতামত অথবা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।